ক্রিকেটে ব্যবহৃত ব্যাটে লাগানো সেন্সর, আম্পায়ারের হাতে এই মেশিন কিংবা স্টাম্পের ভিতরের গর্তে লাগানো সেন্সরের পিছনের কারণ কি কখনো জেনেছেন? স্টেডিয়ামে উপস্থিত গোয়েন্দা রোবট, বড় পর্দা থেকে শুরু করে মাটিতে আটকে থাকা ডিজিটাল পোস্টারগুলোর রহস্য কি? আজকের ভিডিওতে জানুন ক্রিকেটে ব্যবহৃত শীর্ষ 5টি উন্নত প্রযুক্তি সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো স্বাগতম আপনাকে দ্য ফ্যাক্ট বাংলা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। 1 নম্বরে আমরা যে প্রযুক্তি নিয়ে কথা বলবো সেটি হলো স্পাইডার ক্যাপ। এটি একটি ক্যামেরা সিস্টেম যা তারের মাধ্যমে একটি খুঁটির সাথে সংযুক্ত থাকে। ক্রিকেট মাঠে 4টি খুঁটি রয়েছে যা স্পাইডার ক্যাপের সাথে সংযুক্ত। এই ক্যামেরা অনেক ধরনের পজিশনে কাজ করতে পারে। এইভাবে বিভিন্ন স্থান থেকে উচ্চমানের শট ক্যাপচার করা তার কাছে খুব সহজ হয়ে যায়। একজন অপারেটর একটি স্পাইডার ক্যাপ নিয়ন্ত্রণ করে একটি জয়স্টিক এর সাহায্যে। তিনি এক জায়গায় বসে জয়স্টিক এর সাহায্যে স্পাইডার ক্যাপটিকে এদিক ওদিক নিয়ে যান। 2 নম্বরে রয়েছে এলইডি স্ট্রাম। এটি আপনাকে কিছুটা অবাক করতে পারে, তবে ক্রিকেটে ব্যবহৃত কিছু স্ট্রাম চার্জ করা হয়, সেটিও আবার প্রতিদিন ম্যাচের আগে। প্রকৃতপক্ষে এটি একটি সাধারণ ক্রিকেট স্ট্রাম নয়, বরং এটি একটি পুরো ব্যাটারি। এতে প্রচুর সেন্সর এবং মাইক্রোফোন ইনস্টল করা আছে। প্রকৃতপক্ষে তারা কেবল শব্দ রেকর্ড করে না, তবে তাদের মধ্যে ইনস্টল করা সেন্সরগুলি এমনকি বলের গতিও নির্ধারণ করতে পারে। আমরা আপনাদের বলি তাদের দাম হাজার নয় লাখ টাকা। 3 নম্বরে রয়েছে বল কেজ। রোহিত শর্মা ও ক্রিস গেলের মতো বিস্ফোরক ব্যাটসম্যানরা ব্যাট করলে বলের আকৃতি প্রায় খারাপ হয়ে যায়। এটি ছোট বা আরকুলাকার হয় না। আম্পায়াররা একটি বল কেজ ব্যবহার করে যা নির্ধারণ করে যে বলটি ব্যবহারযোগ্য কিনা তার গোলাকার হওয়ার কারণে। 4 নম্বরে রয়েছে সেফটি শিফট। এই ডিভাইসটি আম্পায়ার দ্বারা পরিধান করা নতুন ডিভাইসগুলির মধ্যে একটি। আম্পায়াররা ধারালো শট থেকে নিজেকে রক্ষা করার জন্য এটি ব্যবহার করে। এটি আম্পায়ারের হাতে বাঁধা থাকে। এটি দেখতে স্বচ্ছ। অনেকবার দেখা গেছে আম্পায়াররা ধারালো শটে আহত হন। সাধারণত এই কারণে আম্পায়াররা সেফটি শিফট নামক এই প্রযুক্তিটি ব্যবহার করেন। 5 নম্বরে রয়েছে দ্রুত শনাক্তকরণ। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখন একটি বল ব্যাট স্পর্শ করে বা পাস করে তখন বলার যদি রিভিউ নেয় তখন মধ্যম পর্দায় একটি সাদা পর্দা খোলে। এতে হৃদস্পন্দন এর মতো কিছুটা তরঙ্গ ভেসে ওঠে। যদি বল ব্যাট স্পর্শ করে তখন এটি উপরে ও নিচে চলে যায়, এবং বল যদি ব্যাট স্পর্শ না করে তবে লাইনটি সোজা থাকে। প্রিয় দর্শক, এইসব টেকনোলজির মধ্যে কোন টেকনোলজিটি আপনাকে সবচেয়ে বেশি আকর্ষিত করেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।